আসসালামু আলাইকুম। 22তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 9টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা 5 ও 17। তাহলে প্রথম দুইটা সংখ্যা, প্রথমটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 17। এটা হচ্ছে সমান্তর প্রগমন বলছে, মানে সমান্তর ধারা। তাই সমান্তর ধারার প্রথম পদ 5, পরের পদ হচ্ছে 17। তাহলে তৃতীয় পদ কত? এখন আমরা দেখব এই 5 থেকে যে 17 লিখছি, 5-এর সাথে কত যোগ করছি? 5-এর সাথে 12 যোগ করছি, 12 যোগ করে 17 পেয়েছি। 17-এর সাথে 12 যোগ করলে হবে 29। মানে 5-এর সাথে কত যোগ করলে 17 হয়েছে, তার মানে আমরা 17 থেকে মাইনাস করে দিতে পারি 5, তাহলে কত হবে 12, এরকম করে। এরপর তাহলে এটার সাথে 12 যোগ করলে এটা পাবো, এটার সাথে 12 যোগ করলে এটা পাবো, এটার সাথে 12 যোগ করলে পরের পদ পাবো, যেমন পরেরটা হবে আবার 41। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 29। 2 নম্বরে একটি ধারা দেওয়া আছে। দেখুন এইখানে একটু চিন্তা করতে হবে যে কিভাবে ধারাটা দেওয়া আছে। প্রথমটা 1, পরেরটা 2, 3, 5, 8, তারপর 13, 21, 34। তাহলে পরেরটা কত হবে? এখন এইখানে একটু ভালো মতো চিন্তা করলে দেখবেন যে এই 2 আর 1 যোগ করলে পরেরটা পাওয়া যাবে, মানে এই দুইটা যোগ করলে আমরা পরেরটা পেয়েছি। আবার এই দুইটা যোগ করলে পরেরটা পাবো, এই যে 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, মানে যে কোনো দুইটা যোগ করলে পরেরটা পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এই 34 আর 21 আমরা যদি যোগ করে দিতে তাহলে কত আসবে? 55। এই রকমের অনেকবার এইভাবে এইরকম একটা ধারা আসে। তারপরে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলে, অথবা আমাদের বলে অষ্টম পদ কত, নবম পদ কত, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9 নম্বর। আপনাকে যদি কোশ্চেন করতো যে দশম পদটি কত, তাহলে আপনি অবশ্যই এই দুইটা যোগ করে এইটা পেতেন, এটা হচ্ছে নবম। তারপর আবার এই দুইটা যোগ করে, যেমন 50 30 80, তাহলে 89 হতো। তো এভাবে আপনাকে পরবর্তী সংখ্যাটাও বের করতে বলতে পারে, অথবা দশম পদ, তারপরে 11তম পদ, 12তম পদ, এভাবে যে কোনো নাম্বার পদের সংখ্যা বের করতে বলতে পারে। তাহলে এই ধারাটি এভাবেই বের করার সহজ উপায়। 3 নম্বরে দেওয়া আছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ, টোটাল হচ্ছে 72 কেজি। এই 72 কেজির ভিতরে 3টা উপাদান আছে। এখন এ এর উপাদান হচ্ছে 17 ভাগ, মানে 17 কেজি না, এর উপাদান হচ্ছে 17 ভাগ। আবার বি এর উপাদান হচ্ছে 3 ভাগ, তারপরে সি এর উপাদান হচ্ছে 4 ভাগ। এগুলো হচ্ছে ভাগ সংখ্যা, আর মিশ্রণটা টোটাল হচ্ছে 72 কেজি। আমরা দেখব এই যে 3টার ভাগ সংখ্যা, আমরা যদি 3টা যোগ করে দিই তাহলে টোটাল আসবে 24 ভাগ। তাহলে আমরা বলতে পারবো এই 72 কেজি যেহেতু, এটাকে যদি আমরা 24 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 3। তার মানে আমরা বলতে পারবো প্রতি ভাগে পরে কত করে? 3 করে। প্রতি ভাগে পরে 3 কেজি করে। যেহেতু এইটা 17 ভাগ, এটাকে আপনি 3 দ্বারা গুণ করে দিবেন, তাহলে আসবে 51 কেজি। তাহলে আমরা বলতে পারবো এর উপাদান হচ্ছে 51 কেজি। এটাকেও আপনি 3 ভাগ করে দিবেন, কারণ প্রতি ভাগের পরিমাণ হচ্ছে 3 কেজি। তাহলে এটা আসবে 9। এরপর এটাকেও আমরা যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে এটা আসবে 12 কেজি। আমাদের এখানে কোশ্চেন করছে মিশ্রণে বি কতটুকু আছে, তাহলে বি হচ্ছে 9 কেজি। এটা সঠিক উত্তর হচ্ছে 9 কেজি। এভাবে বি না চাইলেও যদি এ চাইতো, সি চাইতো, তাহলে আমরা সহজভাবে এভাবে বের। 4 নম্বর দেওয়া আছে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে পাস করছে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করছে। ওকে ফাইন, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করছে। মানে 10% শিক্ষার্থী আছে যারা বাংলায়ও ফেল করছে, ইংলিশেও ফেল করছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? এখন আমরা দেখব টোটাল, তাইলে পরীক্ষার্থী হচ্ছে পার্সেন্টেজ হিসাবে 100। আমরা যদি এই 100 থেকে এই যে 70% ইংরেজিতে পাস করছে, তাহলে আমরা 70 মাইনাস করে দেব। আবার এই যে 10% ছিল উভয় বিষয়ে ফেল করছে, আমরা যদি আলাদা চিন্তা করি যে 70% ইংরেজিতে আর 80% বাংলা, এগুলো পাস করছে, আমরা বের করব তাহলে ফেল করছে কত পার্সেন্ট। তাহলে 100 থেকে যদি এই যে ইংরেজিতে পাস করছে, তাহলে ইংলিশের এই যে 70% বাদ দিব, আবার উভয় বিষয়ে
10% ফেল করছে। তাহলে এই যদি আমরা টোটালটা মাইনাস করে দিই তাহলে আমাদের বের হয়ে যাবে 20%। তাহলে আমরা বলতে পারবো যে শুধু ইংরেজিতে ফেল করে 20%, শুধু ইংরেজিতে ফেল করে 20%। এরপর আমরা শুধু বাংলায় ফেল করে কত পার্সেন্ট, তাহলে বাংলাটার ক্ষেত্রে তাও 100 থেকে মাইনাস করে দেবো 80, সেখান থেকে মাইনাস করে দেবো 10, তাহলে কত বের হয়ে যাবে 10%। তাহলে বলতে পারো শুধু বাংলায় ফেল করে 10%। এখন তাহলে এটা হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করে, শুধু বাংলায় ফেল করে, উভয় বিষয়ে ফেল করে। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে বলতে পারবো যে মোট ফেল করে 40%। তাহলে আমরা বলতে পারবো যদি উভয় বিষয়ে তাহলে পাশ করে কত পার্সেন্ট, তাহলে 100 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে 60%। এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করে। এখন 60% সমান, আবার এখানে দেওয়া আছে উভয় বিষয়ে পাশ করে 300 জন, তাহলে 60% সমান আমরা বলতে পারবো 300 জন। তাহলে 60% যদি হয় 300, 1%-এ কত হবে, আমরা 60 দ্বারা ভাগ করি, এটা বেড়ে যাবে 5, তো 1%-এ হচ্ছে 5, তাহলে টোটাল 100%। 100%-এ তাহলে 1%-এ যদি 5 হয় 100% হবে 500। এটা সঠিক উত্তর হচ্ছে 500। 5 নম্বরে দেওয়া আছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। দেখুন 2 ঘন্টায় সে যায় 5 মাইল, আবার বলছে এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তাহলে 4 ঘন্টায় আবার ফিরে আসে, তাহলে জায়গা তো ওই 5 মাইলই, তাহলে 2 ঘন্টায় সে 5 মাইল গেছে, যেহেতু স্রোতের অনুকূলে তার সময় লাগছে কম, 2 ঘন্টা সময় লাগছে। আবার যখন ফিরে আসছে তাহলে জায়গা বা দূরত্ব তো সেম, আর সময় লাগছে 4 ঘন্টা, যেহেতু এটা প্রতিকূলে আসছে, তাহলে টোটাল সময় লাগছে 6 ঘন্টা, আর টোটাল দূরত্ব হচ্ছে আমরা বলবো 10 মাইল। আমরা যদি এই 10-কে 6 দ্বারা ভাগ করি তাহলে গড়ে প্রতি ঘন্টায় সে কত মাইল গেছে বের হয়ে যাবে। কাটাকাটি করলে 5, 3, এরপর আমরা যদি এটাকে ভাগ করি, একবার যাবে 3, 2, তার মানে সমস্ত হিসাবে আমরা বলতে পারবো 1, আর নিচে ছিল আমাদের 3, আর উপরে উঠে যাবে 2। তাহলে আমাদের গড়ে প্রতি ঘন্টায় যে কত মাইল যাবে সেটা হচ্ছে 1/3/2। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অথবা অনেক সময় এটাকে ভাগ করতে বলতে পারে, যখন এরকম করে ভগ্নাংশ থাকতে পারে, তা 3 দ্বারা যদি 5-এর ভাগ করি, একবার যাবে, এই যে গেল, তারপর দশমিক দিয়ে একটা 0 আনলাম, তারপরে 3, 6, 18, তারপরে 2, তার মানে 1.6666 এরকম চলতেই থাকবে। যদি দশমিক হিসাবে কোনো প্রশ্ন করা থাকে বা অপশন দেওয়া থাকে তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.6666 এইভাবে। এটা সঠিক উত্তর হচ্ছে 1/3/2।